হাবিবে নাজ্জার সূরা ইয়াসিনের ভিতরে কোন এক বছর এই আয়াতের তাফসীর আমি এই এলাকায় করেছি আল্লাহর তৌফিকে। হাবিবে নাজ্জার একজন কাঠমিস্ত্রি আর সমাজে কত অক্ষরে কত কোটি টাকার মালিক, আর কয়টা বিল্ডিং এর মালিক। সে সারাদিন মিস্ত্রি কইরা পাও হাতে পায়ে কর পালায়া, হাঁটুতে বেতা ধরাইয়া, কোমরে যন্ত্রণা সৃষ্টি কইরা সে কোন রকম বৌজি লইয়া ফুলা লইয়া চলে। এই হাবিবে নাজ্জার ঈমান এনেছিল, হেদায়েতের বাতি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। ঈমান আনার অপরাধে তার গোত্রের লোকেরা তাকে পাথর মেরে হত্যা করার হুমকি দিয়ে পাথর মারতে যখন উদ্যত হয়েছে, আল্লাহ তাআলা আরশে পাক থেকে সিদ্ধান্ত নিয়েছে, হাবিবে নাজ্জার কাঠমিস্ত্রি আমার বান্দা ঈমান আনার অপরাধে তার গোত্রের লোকেরা তাকে পাথর মেরে হত্যা করে দিবে, এই সুযোগ আমি দেব না। যেই তারা হাতে পাথর নিয়ে নিক্ষেপ করার জন্য উদ্যত হয়েছে, এমন সময় কাঠমিস্ত্রি হাবিবে নাজ্জারকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, কিলা দুখুলিল জান্নাহ, হে হাবিবে নাজ্জার তোমার মরণের সময় নাই, মরতে মরতে এরা পাথর মাইরেই বসবো, তোমার গায়ে কোনো দুশ্মনের, তোমার গোত্রের কোনো বেঈমানের পাথর লাগতে আমি দেব না। তোমার মরণের তোমার যেন সময়ই নাই, তাক তোমার মরণের এই কাম নাই, তুমি জীবিত অবস্থায় দুনিয়া থেকে আমার জান্নাতে প্রবেশ করো। নারে তাকবীর, নারে তাকবীর, উলামা হক্কানি জিন্দাবাদ, নারে তাকবীর। হাবিবে নাজ্জার একজন কাঠমিস্ত্রি। তাফসীরে জালালাইনে এবারত আসছে ফাদাখালাহা হাইয়া, অতঃপর কাঠমিস্ত্রি আর মরণের সময় পাইছে না। মরণের সময় পাইতে গেলে তো কাফেররা পাথর মাইরেই বসবে, মাইরে ফেললে তো পাথর খাইই মরল। এই জন্য কাঠমিস্ত্রিকে আল্লাহ কাফেরের পাথর খাওয়াইবেন না, মরণের আর সময় দিয়েছে না, তাকে মরণের এই কাম নাই, মরে তো জান্নাতেই বা তুমি জীবিত অবস্থায় জান্নাতে প্রবেশ করো। দুনিয়া থেকে একটা হাসি দিয়া কাঠমিস্ত্রি আল্লাহর জান্নাতে ডাইরেক্ট ঢুকে গেছে। সাধারণ নিয়ম ব্রেক করছে, সাধারণ নিয়ম উল্টাই গেছে, ব্যতিক্রম ঘটে গেছে। সাধারণ নিয়ম হইল মানুষ মরবে, তার কবরটা জান্নাতের বাগান হবে, আরশের হাসরের মাঠে আরশের ছায়ায় জায়গা পাবে, তারপরে বিচার কার্য হবে, ফাইসালা হবে, একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে, তখন গিয়ে সে জান্নাতে যাবে। এত কাহিনী আর তারে দিয়া করাইছে না। তাক তোমার কাহিনীটা বড় হইব না, আগে তুমি তোমার নিজেরে সামলাও, জান বাঁচান ফরজ, আগে তোমার জান বাঁচাও। আল্লাহ তোমার জান বাঁচাই দিছে, ফাদাখালা হাইয়া, বেটা জেতা অবস্থায় জিন্দা অবস্থায় আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে। বলেন আল্লাহ পারেন কি পারেন না? কিলা দুখুলিল জান্নাহ, হাবিবে নাজ্জারকে বলা হলো উদখুলিল জান্নাহ, হে হাবিবে নাজ্জার, হে হাবিব, সুতারু হাবিব। হাবিবে নাজ্জারের বাংলা হইল সুতারু হাবিব। সুতারু মানে কাঠমিস্ত্রি, কাঠমিস্ত্রিরে সুতারু বলে। হে সুতারু, হে কাঠমিস্ত্রি হাবিব, উদখুলিল জান্নাহ, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদেরকে ওই কাঠমিস্ত্রির মতো মজবুত ঈমান গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা এখন কোরআনের মজলিসে বসা, কোরআনের মজলিস। কোরআনের মজলিসে যে অন্তরটা দিয়া বসবে কাল হাসরের মাঠে, কোরআন তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। ইন্নাস সিয়াম ওয়াল কোরআন, রোজা এবং কোরআন, এই দুইটা জিনিসের মধ্যে এই দুইখানা জিনিস, একখান জিনিসের নাম রোজা আর একখানের নাম কোরআন। এই দুইটা জিনিস আল্লাহর অনেক বান্দার জন্য হাসরের মাঠে আল্লাহর দরবারে সুপারিশ করবে। কি বলে সুপারিশ করবে? সুপারিশের বাক্যটা কি হবে, এবারটা কি হবে, রিডিংটা কি হবে, নবীজি তাও বর্ণনা করেছে। আল্লাহর নবী বলেন, রোজাকে আল্লাহ কথা বলার শক্তি দিবেন, রোজাকে একটা আকৃতি দিবেন। এখন তো রোজার কোনো আকার আকৃতি নেই, রোজা দেখা যায়,
শেষ রাত্র থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে আরও কিছু কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। এই রোজাটা তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় রাখা যায় না। হাসরের দিন রোজাটাকে আল্লাহ এমন বানায় দিবে যেটা দেখা যাবে। সুবহানাল্লাহ। বরং কোন বর্ণনায় আছে আল্লাহর বান্দা যত আমল করবে সমস্ত আমলকে একটা আকার আকৃতি দিয়া হাসর মাঠে মিজানের পাল্লার মধ্যে আল্লাহ উঠাবে। রোজাকে আল্লাহ একটা আকৃতি দেবেন। রোজার আকৃতিটা কেমন হবে? এটা কি মানুষের আকৃতি হবে, না জিনের আকৃতি হবে, না অন্য কোনো প্রাণীর আকৃতি হবে? এটা মাবুদ ছাড়া আর কেউ করতে পারতো না। মাবুদই জানে এটা কেমন আকৃতি হবে। রোজাকে আল্লাহ একটা আকৃতি দেবে, দিয়া আল্লাহ তাআলা রোজাকে মানুষ যেমনে কথা বলে রোজাকে একটা আকৃতি দিয়া কথা বলার মতো শক্তি দিবে। এমন কাম আল্লাহ তাআলা আরো আগে করে রাখছে, আরো বহু বছর, হাজার হাজার বছর আগে আল্লাহ করে রাখছে। আসমান আল্লাহ বানায়া, জমিন আল্লাহ বানায়া, আসমান জমিন দুটোটাকে আল্লাহ তাআলা বানায়া এই দুইটার মধ্যে আল্লাহ তাআলা অনুভূতি শক্তি সৃষ্টি করে দিয়েছেন। আসমান জমিনকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছে। জমিন তো মাটির, বানাইছেন আল্লাহ। যিনি জমিন বানাইছেন তিনি জমিনকে দিয়া কথাও বলাইতে পারেন। পারেন কি পারেন না? যিনি আসমান বানাইছেন আসমানকে দিয়া তিনি কথাও বলাইতে পারেন। আচ্ছা, কুকুরকে বানাইছে কে? কুকুরকে কুকুর কেন? পৃথিবীর এমন কিচ্ছু কি আছে যেটা আল্লাহ ছাড়া আর কেউ বানাইছে? আমাদের হাতের যে গসাইলে ময়লা বের হয়, গোসলের পরেও গসাইলে ময়লা বের হয়, এই ময়লাটা মনে হয় বিজ্ঞানী বানাইছে। এই মোবাইলটা কতক্ষণ রাখবেন? এক জায়গাতে রেখে দিবেন 1 ঘন্টা, 1 ঘন্টা পরে আইসা আঙুল দিয়া মর দিবেন, এটার মধ্যে কিছু বালু আসবে। এই বালু মনে হয় বিজ্ঞানী বানাইছে। বানাইছে কে? আসমান কে? জমিন বানাইছে কে? এটা ইমানের কথা। বলেন, আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? আমাকে আপনাকে কে বানাইছে? আমার জিভুত্রে কারা বানাইছে? আল্লাহ বানাইছে। এক কথায় সবাইকে, সব কিছুকে বানিয়েছেন একমাত্র কে? পিছনের তারা মনে হয় মানে না। বলেন, কে বানিয়েছেন? আল্লাহ। শুধু আল্লাহ বানিয়েছেন, শুধু আল্লাহ বানিয়েছেন, শুধু আল্লাহ বানিয়েছেন। বলেন, শুধু আল্লাহ বানিয়েছেন, শুধু আল্লাহ বানিয়েছেন। শুধু কে বানিয়েছেন? শুধু কে বানিয়েছেন? একমাত্র কে বানিয়েছেন? আল্লাহ। এটা কইলে আল্লাহ খুশি হবনি? খুশি হবে না? এটা কইলে আল্লাহর বান্দা আল্লাহর কথা স্বীকার করবে। আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন। আল্লাহর বান্দা কইব, আল্লাহ আমাদেরকে একমাত্র আপনি বানাইছেন। এই কথা কইলে বুঝি আল্লাহ খুশি হইতো না? আল্লাহ খুশি হইব। শুধু খুশি হইতো না, আল্লাহ তাআলা তার কাছের ফেরেশতা যারা তাদেরকে ডাইকা কইব, দেখ আমার বান্দা আমার জমিনে বয়ে বয়ে কি তা কও। তোমরা তো কইছিলা মানুষ বানাইতাম কেরে? হে ফেরেশতারা, তোমরাই তো কইছিলা মানুষ কেন বানাইতাম?
মানুষ কেন বানাইতাম? আমরাই তো আপনার এবাদত বন্দিগি করি, তসবি তালিল করি, মানুষ বানাইবার কি প্রয়োজন? এই মানুষের আগে না আপনি জিন বানাইছেন, জিন জগতে যায় কাজ্জা কীর্তন করছে, মানুষও যায় কাজ্জা কীর্তন করবে। আল্লাহ ফেরেশতারা বলে দিছেন, আমি যা জানি তোমরা তা জানো না। সব মানুষরে এক পাল্লা দিয়া মাইপ না, সব মানুষ জিন ফিতনির মতো না। অনেক মানুষ তোমরা ফেরেশতার চেয়েও আরো বেশি দামি। তাহলে এখন কোন আমাদের নবী সাহেব দামি না জিব্রাইল ফেরেশতা দামি? নবীজি দামি। নবীজির দাম জিব্রাইল ফেরেশতা থেকে বেশি না কম? বেশি। আল্লাহ খুশি হবেন। আল্লাহর বান্দা যদি বলে আল্লাহ বানাইছেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা বানিয়েছেন আমাদের। একমাত্র কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ ছাড়া আর কেউ বানাই নাই। সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। সব মাখলুকাতকে রিজিক দানকারী একমাত্র কে? আল্লাহ। তাহলে এখন আর একটা কথা তাহলে শোনেন, পরের কথাটা শোনেন। পরের কথাটা হইল আমাদের দুনিয়ার জীবন সীমিত। দুনিয়ার জীবন কি? দুনিয়ার জীবন কি? সীমিত। আমাদের যে রিজিক আল্লাহ দিয়েছেন এই রিজিক নির্ধারিত। বলেন রিজিক নির্ধারিত। সবাই বলতে হবে রিজিক নির্ধারিত। রিজিক নির্ধারিত। এগুলো ইমানের কথা। এটা কইলে আল্লাহ খুশি হয়। এগুলি বললে ইমান তাজা হয়। এগুলি বললে ইমান নবায়ন হয়। আল্লাহর রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ইমানটাকে বেশি বেশি তাজা করো, তাজা করো, তাজা করো। তাজা তরতাজা ইমান নিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করো, হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করো। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে মৃত্যুর কোলে ঢলবে, মারা যাবে, মৃত্যুবরণ করবে আর তার অন্তরে ঈমান থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মৃত্যুবরণ করবে, কালিমা পড়তে পড়তে মরবে, সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এগুলো হলো ঈমানের কথা। জীবন, দুনিয়ার জীবন সীমিত। বলেন দুনিয়ার জীবন সীমিত। আমাদের রিজিক নির্ধারিত। রিজিক বলেন না সবাই, রিজিক নির্ধারিত, নির্দিষ্ট। আমারে আল্লাহ কি পরিমাণ দন দিবেন, কি পরিমাণ খাবার দিবেন, কি পরিমাণ পানি দিবেন, এটা আমাকে বানাইবার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছর আগে আল্লাহ নির্ধারণ করে রাখছেন। যেটা আল্লাহ নির্ধারণ করে রাখছেন, যেই কোনো মূল্যে, যেই কোনো উপায়ে, যে কোনো ব্যবস্থায় আল্লাহ আমার জন্য কোটি বছর আগে যারা নির্ধারণ করে রাখছেন, ওইটা যেই কোনোভাবে আল্লাহ আমার কাছে পৌঁছাইয়া দিবেন। এই কথাটা মাননের নামই হইল তকদির। আচ্ছা, এখন একটা ফতোয়া দেন, তকদির অবিশ্বাস করলে মুসলমান থাকবে না কাফের? তকদির অবিশ্বাস করলে মুসলমান না কাফের? কাফের, নির্ঘাত কাফের। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত।
মোট কয়টা? 7টা। ইমানের রুকুন হইল 7টা। আর কানে ইমান, এগুলিকে বলা হয় আর কানে ইমান, ইমানের রুকুন। একটা রুকুনকে যদি কেউ অস্বীকার করে, একটা রুকুনকে যদি কেউ অবিশ্বাস করে, তার ইমান থাকবে না, সে কাফের হয়ে যাবে, সে চির জাহান্নামী হয়ে যাবে। বলতে হবে, অন্তর দিয়া বলতে হবে, আল্লাহ আপনাকে আমি বিশ্বাস করলাম, আসমানি কিতাব বিশ্বাস করলাম, ফেরেশতাগণকে বিশ্বাস করলাম, নবী রাসূলগণকে বিশ্বাস করলাম, ভালো মন্দ তকদির বিশ্বাস করলাম, পরকাল দিবস বিশ্বাস করলাম, পরকালে মৃত্যুর পরে আবার পুনরুত্থিত পুনর্জীবিত হওয়াটাকে বিশ্বাস করলাম। কয়টা? 7টা। এই 7টাকে বলা হয় আরকানে ঈমান। বলেন, বলেন, এই 7টাকে কি বলে? তাহলে এখন কোন একটু ঘুরাইয়া প্রশ্ন করি দেখি পারি কিনা। আরকানে ঈমান কয়টা? 7টা। আরকানে ঈমান পিছনের বাইরে বলেন, আরকানে ঈমান কয়টা? ঈমানের রুকুন কয়টা? 7টি। ঈমানের রুকুন 7টি, আরকানে ঈমান 7টি। 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করা, 2 নম্বর আসমানি কিতাব বিশ্বাস করা, 3 নম্বর ফেরেশতাগণকে বিশ্বাস করা, 4 নম্বর নবী রাসূলকে বিশ্বাস করা, 5 নম্বর ভালো মন্দ তকদির বিশ্বাস করা, 6 নম্বর পরকাল দিবস বিশ্বাস করা, 7 নম্বর পরকালে আবার পুনর্জীবিত হব, পুনরায় জীবিত করা হবে আমাদেরকে, জীবনের হিসাব নিকাশ নেওয়া হবে, জান্নাতে পাঠানো হবে কিংবা জাহান্নামে পাঠানো হবে, মরণের পরে পুনরায় জীবিত হয়ে জান্নাতে যাবে কিংবা জাহান্নামী হবে, এই কথাটা বিশ্বাস করা। এই হলো সর্বমোট 7টা। এই 7টা হলো ঈমানের আরকান। ভালো মন্দ তকদির। আমি গরিব, এটা আমার তকদির, আমি ধনী, এটা আমার তকদির, আমার ভাগ্যে কম, এটা আমার তকদির, আমার ভাগ্যে বন্টনে বেশি, এটা আমার তকদির, আজকে ব্যবসায় লস হবে, এটা আমার তকদির, আজকে লাভ হবে, এটা আমার তকদির। আল্লাহ আমার তকদির, আমার ভাগ্যে, আমার পৃথিবীতে দুনিয়াতে আমাকে পাঠাইবার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছর আগে আল্লাহ আমার ব্যাপারে যা যা লিখে রেখেছেন তা আমি পাবো, তাই আমার হবে, এই জগতে তাই হবে। এর নাম হলো তকদির। বলেন, তকদির আমরা বিশ্বাস করি না অবিশ্বাস করি? বিশ্বাস করি। আল্লাহ অবিশ্বাস করলে সে মুসলমান থাকবে না, কি হবে? কাফের। তকদিরও বিশ্বাস করলে শুক্রবারে সে মসজিদে আসতে পারবে না, মসজিদে আসলে তাকে ঘাড়ে ধরে বের করে দিতে হবে। তোমার জায়গা মসজিদ না, শুক্রবারের জুমার নামাজ তোমার জন্য না, জুমার নামাজ মুসলমানের জন্য। তুমি তাকদির অবিশ্বাস করো, সুতরাং তুমি কাফের হয়ে গিয়েছ। ঈদের মাঠে তোমার জায়গা নাই, জুমার মসজিদে তোমার জায়গা নাই, তোমার মরণের পরে তোমার কাফন নাই, তোমার মরণের পরে তোমাকে গোসল করানো হবে না, তোমার মরণের পরে মুসলমানি নিয়ম অনুপাতে আরে 5 কাতার 3 কাতার 5 কাতার 7 কাতার বানাইয়া ইমাম সামনে দাঁড়াইয়া আল্লাহর দরবারে জানাজা পইরা তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করা হবে না, তোমাকে জানাজা দেওয়া হবে না, কারণ তুমি তকদির বিশ্বাস করো না। তকদির যদি বিশ্বাস করো না তাহলে তুমি মুসলমান থাকতে পারো না। তাহলে আসেন, ওই আমার প্রথম কথায় আসেন, দুনিয়ার জীবন মনে আছে নি? কইতার মনে কেউ হইছে না? হইছে না? আমি যেটা শিখাইছিলাম কইছিলাম, দুনিয়ার জীবন হইছে না? সীমিত। মনে হয়েছে এখন দুনিয়ার জীবন সীমিত, রিজিক নির্ধারিত, রিজিক নির্ধারিত। 2টা। 3 নাম্বার মৃত্যু অবধারিত, মৃত্যু অবধারিত। আচ্ছা, মৃত্যু কইতে কষ্ট লাগলে একটা সহজ করে, মৌত, মৌত অবধারিত, মৌত অবধারিত। কটা হইল? 3টা। জীবন সীমিত, রিজিক নির্ধারিত, মৌত অবধারিত। 4 নম্বর কথা, 4 নম্বর কথা হইল আখেরাতের জীবনকাল অনন্ত। আখেরাতের জীবনকাল অনন্ত। অনন্ত মানে কি?
অন্তহীন, শেষ নাই, এটার কোনো অন্ত নাই, শেষ নাই। 100 বছরের, 100 কোটি বছরের, 5,000 কোটি বছরের, 1 লাখ কোটি বছরের, এমন না, বরং কোটি 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 কোটি, এগুলি বলতে থাকলে 1 কোটি বছর কইলে, 1 কোটি বছর কোটি কোটি কইলে যত কোটি হবে, আখেরাতের জিন্দেগিরা তার চেয়েও বেশি। 1 কোটি বছর পর্যন্ত কোটি কোটি কইলে কি পরিমাণ কোটি হইব, আখেরাতের জিন্দেগিরা এর চেয়েও বেশি। এই জন্য এটা এটা এমনি কন লাগবো, আখেরাতের জীবনকাল অনন্ত। বলেন, আখেরাতের জীবনকাল অনন্ত। তাহলে আসেন 4 সবক, এটা ইমানের সবক। ইমানের সবক, দুনিয়ার জীবন সীমিত। হ্যাঁ, দুনিয়ার জীবন সীমিত। রিজিক, বলেন রিজিক নির্ধারিত, মৌত অবধারিত, মৌত অবধারিত। আখেরাতের জীবন অনন্ত। মাশাআল্লাহ, আখেরাতের জীবন অনন্ত। এই কথাগুলো বিশ্বাস যে করে সে হইল ইমানদার। সে কি ইমানদার? কই কথা বিশ্বাস করবে? 4 কথা বিশ্বাস করবে। দুনিয়ার জীবন হইতে পারে না, দুনিয়ার জীবন সীমিত। মাশাআল্লাহ। 2 নম্বর, রিজিক নির্ধারিত। 3 নম্বর, মৌত অবধারিত। 4 নম্বর, আখেরাতের জীবন অনন্ত। এই কথা, এই 4 কথা যে বিশ্বাস করে সে হইল ইমানদার। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সীমিত জীবনে কিছু নির্ধারিত রিজিক ভোগ করে। দুনিয়ার সীমিত জীবনে আল্লাহর নির্ধারিত কিছু রিজিক ভোগ করে, অবধারিত মৃত্যুকে বরণ করে। আখেরাতের অনন্ত জীবনে যে পদার্পণ করবে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের ফায়সালা করে দিবে। দুনিয়ার জীবন সীমিত, সীমিত জীবনে নির্ধারিত রিজিক ভোগ করবে, অবধারিত মৌতের প্রস্তুতি গ্রহণ করবে, সামান গ্রহণ করবে। অনন্ত আখেরাতের অনন্ত জীবনে পদার্পণ করবে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবে। গেলাম না, ইমানের কয়েকটা কথা আপনাদেরকে শুনাইলাম, সবকের মতো মস্ক করাইলাম। রাসূলের হুকুম পালন করলাম আল্লাহর তৌফিকে। রাসূল বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তরতাজা করো, নবায়ন করো, ঈমানটাকে নতুন করো। আমরা ঈমানকে নতুন করার জন্য, তরতাজা করার জন্য, নবায়ন করার জন্য এই কথাগুলো জপাইলাম। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।